ये कौन है? ये देख, ये तू ही करा ना? বিজেপির বাড়ি বাড়ি প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বহিরাগত লোক এনে কিসের প্রচার? এলাকাবাসীর বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল না, পাল্টা দাবি তৃণমূলের। শুরু রাজনৈতিক তরজা। পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের সারথা গ্রাম পঞ্চায়েতের ছিনা এলাকায় বিজেপির বাড়ি বাড়ি প্রচারে বাধা তৃণমূলের, এমনটাই অভিযোগ তুলেছে সবং বিধানসভার বিজেপি প্রার্থী অমল পান্ডা। তার অভিযোগ, দুদিন আগে সবংয়ের ছিনা বুথে রাতে বাড়ি বাড়ি প্রচার করছিলেন মহিলা মোর্চার নেতৃত্বরা। সেই সময় তৃণমূলের লোকজন এসে বাধা দেয়। আমরা অভিযোগ জানিয়েছি। অপরদিকে সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু কালাম বক্স জানান, রাতের অন্ধকারে উড়িষ্যা সহ ভিন রাজ্যের লোকজন নিয়ে এসে প্রচার করছিল। সেই সময় এলাকাবাসীরা ওদের ঘিরে বিক্ষোভ দেখায়। 100 দিনের টাকা কেন আসেনি জানতে চায়। এখানে তৃণমূলের কোনো দোষ নেই, অভিযোগ ভিত্তিহীন। আর এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই বৃহস্পতিবার সকাল থেকে ভাইরাল হতে শুরু হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এক তৃণমূল নেতাকে ঘুষি মারছে এক সিআরপিএফ জওয়ান। ঘটনার ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হতে নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। তারা সম্মুখীন হয়েছে সাধারণ নির্বাচন বাংলার মাটিতে। এত বিজেপি চিৎকার চেঁচামেচি, এত ফ্ল্যাগ ফেস্টুন যদি থাকে, আমরা জানি এগুলো কিভাবে কন্ট্রাক্টে লাগানো হয়। যে দলের কর্মী নেই, যে দলের নেতার অভাব, সেই দল যারা ভাড়া করে ফ্ল্যাগ ফেস্টুন লাগায়, যারা উড়িষ্যা থেকে, ভুবনেশ্বর থেকে, ভিন্ন অন্য রাজ্য থেকে তুলে এনে প্রচার করে, হিন্দিভাষী এলাকার মানুষ যখন এলাকায় ঢুকে, তখন নিয়মের গতিতে এলাকার মানুষজন, এখানে তৃণমূল কংগ্রেসের কোনো ব্যাপার নয়, সাধারণ মানুষ তাদেরকে জিজ্ঞাসা করেছিল যে তোমরা বাড়ি কোথায়, তোমরা কেন এসছো, কি কারণে, তোমরা এখানে ভৌগোলিক পরিস্থিতি কি জানো, আমাদের যে 100 দিনের টাকা দেওয়া হয়নি এই ব্যাপারটা তোমরা কি জানো। তারা জানেই না 100 দিনটা কি ব্যাপার। আচ্ছা, এই নিয়ে একটা সমস্যা হয়েছিল মানুষের সঙ্গে। বিজেপির এই বহিরাগতদের যারা বাংলা বিরোধী, যারা বাংলা ভাষা বিরোধী, তাদের সঙ্গে এই সমস্যাটা তৈরি হয়েছে। এটা সারা সবংয়ের ভিন্ন প্রান্তে বেশ কিছু হিন্দিভাষী লোকদেরকে ঢুকিয়ে এলাকাকে অশান্তি করার একটা চেষ্টা চলছে বিজেপি আরএসএস এ। আমরা এর তীব্র প্রতিবাদ করছি, সাধারণ মানুষ এর প্রতিবাদ করছে। এখানে তৃণমূল কংগ্রেসকে জড়িয়ে কোনো লাভ নেই। যাদের বুথের লোক নাই তারা তো এইসব করবে, এইসব বলবে। সবংয়ের ছিনা এলাকায় কি অভিযোগ উঠছে? ছিনা অভিযোগ, আমাদের মহিলা মোর্চার মেয়েরা প্রচার করতে গিয়েছিল। এখন যেভাবেই যাক না কেন, তারা তো আর ডাকাত বা চোর কেউ নয়। আমাদের যেটা দাবি, তারা গেছে, মহিলারা 4-5 জন গেছে, তারা একটা বিজেপির সিম্বল টিম্বল নিয়ে গেছে। সেখানে তাকে আজে বাজে বিতর্কে জড়িয়ে একটা বাজে সমস্যা তৈরি করার কারণটা কি? কারা করছে? এটা টিএমসির পক্ষ থেকেই করেছে। পরে এটা আমাদের মোটামুটি ওখানে যিনি উপপ্রধান সুব্রত নায়ক, মোটামুটি খুব দায়িত্বশীল লোক আমি জানি, এবং উনি এসে প্রায় এটা অনেকটা শর্ট আউট করতে পেরেছেন। আমি যা শুনেছি, এটা আমার শোনা কথা, আমি আমার ডিটেইলসটা খোঁজ নেই। তৃণমূল অভিযোগ করছে যে আপনারা বাইরের লোকজন নিয়ে এসে এখানে ক্যাম্পেইনিং করছেন, এলাকার মানুষজন বিক্ষোভ দেখিয়েছে। না, মানুষজন দেখায়নি, এটা খুব চক্রান্ত। আজকে বিভিন্ন জায়গায় যে সমস্যা হচ্ছে, সন্ধ্যার পর থেকেই দিনের বেলা মিটিং, মিছিল, পিকেটিং আমাদের পারমিশন করে, রাত্রে তো এই পারমিশন দেয়নি যে মোটরসাইকেল নিয়ে র্যালি 5-7টা 10টা, এমন কিছু না, 10-15টা মোটরসাইকেল এটা সব জায়গায় হচ্ছে, অল ওভার সবং মানে বিধানসভা নির্বাচন ক্ষেত্র সব জায়গায় 10-15টা মোটরসাইকেলে বেরিয়ে গেল, মুখে ফেটটি বাঁধা, যেটা আগে ছিল লেফট ফ্রন্টের সময় যাদেরকে আমরা হারমাদ বলতাম। এরা তো হারমাদের বাপ। তারা যে একসঙ্গে যে ধরো বিজেপি করেছে, তার বাড়ির সামনে গাড়িগুলোকে দাঁড় করে স্টার্ট করা অবস্থায় হর্ন, একসঙ্গে যদি 10টা গাড়ির হর্ন বাজায়, সেই বাড়িটার অবস্থা কি হবে? যে অশ্লীল কুৎসিত ভাষায় গালাগালি করে সেখান থেকে বেরিয়ে চলে গেল। আবার একটু জায়গায় যে সব অঞ্চল হচ্ছে, 11 হচ্ছে, 12 হচ্ছে, 13 হচ্ছে, সব জায়গায়, সব অঞ্চল। তৃণমূল ভিত্তিহীন অভিযোগ করছে আপনার দাবি? এটা খুব বাজে কথাবার্তা। তৃণমূল তো সবসময় ভিত্তিহীন বলে, অভয়াকাণ্ডও তো ভিত্তিহীন। বলো, যেসব ঘটনা ঘটেছে, এই যে পার্থ চট্টোপাধ্যায়ের, এটাও তো ভিত্তিহীন। এবারে যেটা তোমার হচ্ছে মানে কি বলা যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, সবই তো ভিত্তিহীন। কোনটাই ভিত্তি আছে কি? সব ভিত্তিহীন। ওরা যেটা বলে সেটা ঠিক, এটাই তো সমস্যা। কোনো অভিযোগ করেছেন আপনারা? হ্যাঁ, অভিযোগ হয়েছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।